এই গাড়িটার ড্রাইভার বাইক নিয়ে আসলো। কোন দিক থেকে আসলো উনি? এখানে ড্রাইভার বলতে হসপিটাল থেকে আসছে। হসপিটাল থেকে নাতি ভর্তি আসলো, খাওয়া টাওয়া দিয়ে আসছিল। হ্যাঁ, বাড়ি যেতে কোন গাড়িটা ওভারটেক করে কোন গাড়িটা গাড়ি লাইনে আসছিল, হ্যাঁ ওভারটেক করে ওভারটেক করে কোন জায়গাতে ওভারটেক করছে? এখন ওনার অবস্থা কিরকম? সিরিয়াস বাস্তব না এই জায়গা হাঁটিয়ে দিলে কি গাড়িটা কোন দিক থেকে আসতো? ওই দিকে থেকে এদিকে থেকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটা কি রং সাইডে গেছিল? তারপর তারা গাড়িটা তো কোনো কাগজ বলতো, কোনো কাগজপত্র নাই। কি মনে হচ্ছে প্রশাসনের গাড়ি এরকম অবস্থা হবে চলাফেরা? এটা তো খুবই খারাপ। তারা আমতলী থানা গেট করে বলছে মানে 300 টাকা টিপ লেগে 500 টাকা লাগে তারা পাইনি। তারা এই গভর্নমেন্ট গাড়ি কোনো কাগজপত্র নেই, কোনো নেই গভর্নমেন্ট। এটা তারা বুঝছে আমতলী থানা ডেলি 20,000 টাকা লাগে। তারা গেট চালাই বলছে না বলে দৌড়ে বাইক দিয়ে গাড়ি কোনো কারণে বাইক দিয়ে এরকম অ্যাক্সিডেন্ট পুলিশের ভূমিকা কি এখানে? পুলিশ তো আসছে কোনো ভূমিকা নাই। পুলিশ রাস্তা ক্লিয়ার করে, রুগী মারা যায়, রুগীর কোনো তদন্ত নাই, তার রাস্তা ক্লিয়ার করে। এই রোডে কি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে? ডেলি কিছুদিন আগে 7টা বাইকের ট্রাফিক পয়েন্টের দরকার। কয়েকবার আমরা বলছি যে ট্রাফিক পয়েন্টে একটা ব্যবস্থা করতে ওইখানে বাইক ধরে গাড়ি ধরে, এবার ধরতে পারলো না, বাইক দেয় ধরে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, কোনাবন্তিকা। কই যেতেন আপনি? গাড়ি থেকে লোক আসলো আপনার? কাজ করে আপনি? হ্যাঁ, কোনখানে? ওএনজিসি। তো আপনি তারা যে কইতাছে আপনি ড্রিঙ্ক করে আসলেন, আবার রোডে গেছেন, ওভারটেক করতে, এইটা কি ঠিক? এখন আপনার অবস্থা এরকম কিভাবে হয়েছে? যে লোকটা আপনার কত নম্বর ব্যাটালিয়ন আপনি? 5 নাম কি? নাম উত্তম বাড়ি? আপনি নেশা টেশা করছেন? এই যে ঘটনাটা ঘটছে কিভাবে, মানে কিভাবে হচ্ছে? এটা আমি পেছনে স্পটে আসছিলাম, তারা লোক আপনারা আগে ছিল, পেছনে স্পটে আমি কাভার করতে গিয়েছিলাম। তো আচানক পারিছে না, স্পিডে আসলো, ব্রেকও মানছে না, আচানক পারিছে। কি ভাই আমরা ড্রাইভার মানুষ একটা তীব্র মারতে চাই না। আমতলী বাজারের পাশে বাইক আরোহী একটা আমাদের ওএনজিসির যে টিএসআর ব্যাটালিয়নের একটা এসকর্ট গাড়ি ধাক্কা দেয়, যথারীতি ও ছিটকিয়ে পড়ে এবং ইনজিউর্ড আসছে। এই নিয়ে এখানে বাজারে যে পাবলিক ওরা একটু উত্তেজিত হয় এবং কিছুক্ষণ রাস্তা ব্লক করে রাখে। আমরা যথারীতি কথাবার্তা বলে আমরা রাস্তা এখন উচ্চ হয়েছে ওরা, এবং আমরা এই ব্যাপারে যতটুকু লিগাল অ্যাকশন নেওয়ার যাকে মানে এটা কি করা হয়েছে, ইনজুর করা হয়েছে, ওনার নাম কি? ওনার নামটা এখন আমি পাইনি, ওনাকে তো এখন আপাতত জিবিতে শিফট করানো হয়েছে। ওয়ান্স উই গেট দ্য নেম সাধারণ মানুষ কি কারণে রাস্তা অবরোধ করেছে? রাস্তা অবরোধ ওনার আমাদের বক্তব্য যে এখানে অ্যাক্সিডেন্ট প্রায় সময়ই হয়, তো এটার একটা পার্মানেন্ট সলিউশন ওরা চায় এবং যেহেতু ওএনজিসির আন্ডারে ওরা কাজ করছে, ওএনজিসির অফিসিয়ালরা এসে কথা বলার জন্য বলছে। আমরা অলরেডি ওএনজিসি অফিসারদের বলেছি, ওরা এসে গাড়ির কাগজপত্র বলে সঠিক এটা ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা দেখি। কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা গাড়ির কি বৈধতা আছে কি আছে। যে ড্রাইভার ছিল স্পট গাড়িতে উনিও কি আহত হয়েছে? উনি ইনজুর্ড হয়েছেন, উনিও এখন হসপিটালে আছেন। এখন পরিস্থিতি কিরকম রয়েছে? এখন নর্মাল আছে, একদমই পিসফুল পরিস্থিতি।
মানে লোক শান্তিপ্রিয় মানুষ, বুঝিয়ে আমরা যে লোকটাকে ইনজুর করা হয়েছে লোকটাকে বহিরাজ্যে নেওয়ার কোনো প্রচেষ্টা চলছে আপনাদের? এটা ঠিক আমি এখন বলতে পারছি না, এটা আমরা ডক্টরদের সাথে কথা বলবো।